আপনাদেরকে যেভাবে বলবো সেইভাবে যদি আপনারা কাজ জানেন অবশ্যই আপনারা কাজে আসতে পারবেন এবং কি কাজে যেতেও পারবেন। কোনো ভয় করবেন না, কারণ আমাদের চ্যানেলের মাধ্যমে অনেক ভাইদের কিন্তু কাজের ব্যবস্থা করে দিয়েছি, অনেক ভিডিওতে আপনারা দেখবেন। তো প্রথম যারা আমার ভিডিওটি দেখতেছেন হয়তো আপনারা আমাকে নাও চিনতে পারেন, তো আমার প্রোফাইলটা ঘুরে আসবেন, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা অনেকেই কিন্তু আমার কাছে কাজ খোঁজ করেন যে ভাইয়া আমাকে একটি কাজ দেন, আমি সমস্যাতে আছি, আমি ইলেকট্রিকের কাজ জানি। তো এখন বর্তমানে দ্রুত আমাদের লোক প্রয়োজন, সেটাও কাজের যে ধরনটা আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব এবং কি কাজটা যারা জানেন তারাই কিন্তু শুধু যোগাযোগ করবেন। আপনারা অনেকেই কিন্তু যোগাযোগ করেন ভাই, যারা কাজ না জানেন তাদের জন্য কাজের ব্যবস্থা হলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। তো যারা প্যানেল টার্মিনেশনের কাজ জানেন, বিএমএস কন্ট্রোল, আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাজের ধরনটা দেখাবো। তো অবশ্যই যারা কাজ জানেন আপনারা যোগাযোগ করবেন। হুন্দাই কোম্পানিতে কাজ, থাকা খাওয়া সব কিছু কোম্পানির ভিতরে, আর রেটটা আমি আপনাদেরকে ফোনের মাধ্যমে জানিয়ে দেব। তো আমি নাম্বার দিব টাইটেলে এবং কি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে রাখবো, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন। তো আমার পিছনে যে আলিম ভাই আছে সে ভাইয়ের নাম্বার দিয়ে রাখবো, কিন্তু ভাইয়াই কিন্তু আপনাদেরকে রিসিভ করবে যারা কাজ জানেন। তো জেদ্দার ভিতর থেকে যদি কেউ যোগাযোগ করেন কালকের ভিতরে আসতে পারবেন, তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, কারণ যারা জেদ্দার কাছাকাছি আছেন তাদেরকে আমাদের খুবই প্রয়োজন, কারণ কালকের বিকেলে আমাদের লোক পাঠাতে হবে। তো অবশ্যই আমি আপনাদেরকে যেভাবে বলবো সেইভাবে যদি আপনারা কাজ জানেন অবশ্যই আপনারা কাজে আসতে পারবেন এবং কি কাজে যেতেও পারবেন। কোনো ভয় করবেন না, কারণ আমাদের চ্যানেলের মাধ্যমে অনেক ভাইদের কিন্তু কাজের ব্যবস্থা করে দিয়েছি, অনেক ভিডিওতে আপনারা দেখবেন। তো প্রথম যারা আমার ভিডিওটি দেখতেছেন হয়তো আপনারা আমাকে নাও চিনতে পারেন, তো আমার প্রোফাইলটা ঘুরে আসবেন, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে কতগুলো মানুষের কাজের ব্যবস্থা হয়েছে এই চ্যানেলের মাধ্যমে। তো যাই হোক, আমি অনেক ভিডিও করতে পারি না, জাস্ট আপনাদেরকে কাজের নিউজগুলো দেই। তো যারা আমার চ্যানেলের মাধ্যমে কাজে যায় তো কিছু কিছু আমি ভিডিওতে তুলে ধরেছি, কারণ আপনারা কমেন্ট করেন যে ভাইয়া কাদেরকে কাজ দিয়েছেন এবং কি কারা কাজে যাচ্ছে আমরা দেখতে চাই, তো সেই জন্য আমি ভিডিওগুলো ধারণ করি। তো অবশ্যই ভিডিওটা দেখেন, আমি দিয়ে রাখছি এই যে যে কাজ চলে সেই কাজের ভিডিওগুলো দেখেন। যারা কাজ জানেন অবশ্যই যোগাযোগ করবেন। তো বন্ধুরা দেখতে পারলেন কিছু আমি ভিডিওটা দেখাইছি আপনাদেরকে এবং কি ভিডিওটা চলতেছে। তো যারা এই ধরনের কাজ বিএমএস কন্ট্রোল প্যানেল টার্মিনেশনের কাজ জানেন ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন, কারণ কাজ জানা ভাইয়েরা অনেক আছেন আমি জানি। তো যারা কাজ না জানেন তারাও কিন্তু ভিডিওটা শেয়ার করবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করলে হবে কি এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে এবং কি যে সেই এই কাজটা জানে তার কাছে পৌঁছালে সে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। এটা আছে প্যানেল নাম্বার SE072+S1। তো এটা আছে SE072+S1, এটা আছে একটা প্যানেল, ঠিক আছে। তো আরেকটা প্যানেল আছে SE072+S2, আরেকটা আছে S3। তিনটা প্যানেল একসাথে, ঠিক আছে, তিনটা প্যানেল একসাথে। ওইখানে আপনার ধরেন না SE072+S1 এর মধ্যে একটা কেবল আসছে, ঠিক আছে, একটা কেবল আসছে। তো এই ধরেন SE072+S1 এটা আছে একটা প্যানেল নাম্বার, ঠিক আছে। এই প্যানেলের তারের কোড নাম্বার আছে C058, ঠিক আছে। হয়তোবা কিছু কিছু তারের কোড নাম্বার থাকতে হবে CT05, CT01, এটি আছে সিটি কেবলের ক্ষেত্রে। আর নর্মাল কেবলের ক্ষেত্রে আছে C001 হইতে পারে, C002 হইতে পারে, এখানে আছে C058, ঠিক আছে, C058 এখানে, ঠিক আছে। তো আমি এই তারের SE072+S2 কেবল নাম্বার আছে এত, এটা আছে 80CS.C07+R1, এই প্যানেল থেকে এই প্যানেল আইছে, ঠিক আছে। তো আমার এই প্যানেলের তারের মাথাটা আমার কি করতে হবে, এই যে দেখেন SE072+S2, এই এই প্যানেলের টিভি আছে এইটা X510, ঠিক আছে, X510 প্রথম তারটা 1 নাম্বার তারটা, ঠিক আছে, 3 নাম্বার টিভিতে কানেক্ট করব, ঠিক আছে। আর আমার দ্বিতীয় অপোজিট তারের মাথাটা হইলো 80CS.C07+R1,
এটা 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 আছে অপোজিট তারের মাথার প্যানেল, ঠিক আছে। এটা এরকম নাম্বার দেখলে মনে করবেন প্যানেল, ঠিক আছে, প্যানেল। তারপরে এটা টিভি আছে, এটা ST1C, এখানে দ্বিতীয় তারের মাথাটা লাগবে, ঠিক আছে। ওই অন্য একটা প্যানেলের মধ্যে, অন্য এই প্যানেল থেকে ধরেন না, এই যে এই প্যানেলের মধ্যে আসছে, ঠিক আছে। তো এইভাবে তারের মাথার মধ্যে দুইটা প্যানেলের নাম্বারই লেখা থাকবো, প্লাস এই প্যানেল নাম্বার প্লাস এটি আছে কেবল নাম্বার, ঠিক আছে। এই কেবল নাম্বার অনুযায়ী কোন প্যানেলের মধ্যে কোন টিভি, এই প্যানেলের মধ্যে এই টিভি, ঠিক আছে, আর এই প্যানেলের মধ্যে এই টিভি। তো এইভাবে দেখে দেখে মানে আপনার ওইখানে 1 2 3 4 সিরিয়ালভাবে টিভি লেখা আছে, ওইখানে তার 1 2 3 এইভাবে কানেক্ট করতে হবে, ঠিক আছে। এটি আছে ফেরুল, এটির নাম আছে ফেরুল। তো এই ফেরুল প্রত্যেকটা মানে এই যে ড্রয়িংটা দেখাইছি আপনার, যে শিডিউলটা দেখাইছি, এই শিডিউলের মধ্যে হ্যাঁ মধ্যে টেক নাম্বার লেখা আছে, এই ফেরুলের মধ্যে লেখা আছে, প্যানেল নাম্বারও লেখা আছে। ওই হিসাবে তার 1 নাম্বার 2 নাম্বার এভাবে দেখে দেখে, ঠিক আছে, আপনারা কানেক্ট করতে হবে, ঠিক আছে। এই যে দেখেন, এই যে নিচের থেকে কেবলটি এইভাবে আসছে, ঠিক আছে, এইভাবে আসছে, এইভাবে সিলু লাগাইয়া কেবলের ট্যাগ নাম্বার এইভাবে লেখা, ঠিক আছে। তো এইভাবে ড্রেসিং করা সুন্দর মতন, ঠিক আছে। দেখেন এই যে চ্যানেলের মধ্যে উঠাইয়া ড্রেসিং করা, ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় জায়গায়, ঠিক আছে। আপনারা এই যে এইভাবে এসব টিভি, ঠিক আছে, এই যার মধ্যে টিভি নাম্বার লেখা আছে X670, এই যে এদিকে কানেক্ট করবেন, ঠিক আছে, এটি টিভি। তো কাজ মূলত এইরকমই, ঠিক আছে। এডি আছে ধরেন না অন্য প্যানেল, ঠিক আছে, এই যে SC112 প্লাস S3, এক এক প্যানেলের মানে এক এক নাম্বার, ঠিক আছে। এটা আছে, ঠিক আছে, টিভি লেখা আছে, এটা দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে। তারপর আমি আপনাকে ভিডিও করে দিলাম। এটা হচ্ছে ওয়ার স্টিপে, ঠিক আছে। এই ওয়ার স্টিপের দেওয়া 4 এটা হচ্ছে 4 mm এর কেবল। 4 mm এর কেবলে যতটুকু পরিমাণ আপনার লাক্সে লাগবে অতটুকু পরিমাণ আপনার কাটবেন। এই তারপরে লাক্সটা হচ্ছে এটা হচ্ছে 4.5ও লাগে, 6 পয়েন্টও লাগে, ঠিক আছে, 3 পয়েন্টও লাগে, মানে 2 পয়েন্টের উপর 2.5 এর উপর যত এইটা হচ্ছে হলুদ লাগছে, হলুদ লাগছে সেইটা লাগবে। লাগছে যে এই কেবল এইটা বরাবর লাগবে, কেবল তার বাড়তি না হয়, এই লাগছে যে বাড়তি দেখেন না, এই বাড়তিটা বরাবর লাগবে। তারপরে দেন এই ক্রিম্পের উপরে হলুদ কালার আছে, ঠিক আছে, আস্তে ধরবেন এইদিকে ধরার পর ক্রিম্পের বরাবর রাখে হালকা সামান্য একটু বাড়িয়ে রাখবেন, সামান্য ক্রিম্পের বরাবর রাখবেন, এবারে সামান্য একটু বাড়িয়ে রাখবেন, ঠিক আছে। বাড়তি রাখার পরে আস্তে কেবল দিয়ে আস্তে চাপ দেবেন, লাক্স মারেন, লাক্স টানেন, খেয়েছেন, কিচ্ছু হবে না। এবার সব লাক্স মারার নিয়ম হয়েছে, ঠিক আছে। এই হলুদ কালার লাক্স হয়েছে 4 mm, 6 mm, 3.5, এইটা লাগিয়েছে হলুদ লাক্স। এইটা হচ্ছে ই লাক্স 2.5 এর। এই কালার যেখানে দেখবেন মানে 2.5, ইউ লাক্স, আই লাক্স, পেন লাক্স, সিক লাক্স, টাই লাক্স, যে লাক্স হোক, এটা হচ্ছে 2.5 এর। এই কালার মানে 2.5 এর, ঠিক আছে। তারপরে হচ্ছে রেড, লাল লাক্স, এটা হচ্ছে 1.5 এর। 1.5 এর লাক্স হচ্ছে এইটা। এই লাক্সটা 1.5 যে কোনো লাগালার লাক্স হইতে পারে, রিং লাক্স, টাই লাক্স, আই লাক্স, ফ্ল্যাট লাক্স, ইউ লাক্স, যে কালার হইতে পারে, যে লাক্স হইতে পারে, ঠিক আছে। লাল মাইনি 1.5। ওকে, শেয়ার করবেন ভিডিওটা, বেশি বেশি শেয়ার করলে হবে কি এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে, এবং কি যে সেই এই কাজটা জানে তার কাছে পৌঁছালে সে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। ইনশাআল্লাহ আপনারা সবাই যোগাযোগ করবেন আমাদের সাথে।